ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى. اللهم صل وسلم على نبيك محمد وعلى آله وأصحابه ومن اهتدى بهديه إلى يوم الدين، وبعد. قال الله سبحانه وتعالى في القرآن المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال أيضا: الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال إذن في موضع آخر: ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير. قال رسول الله صلى الله عليه وسلم: ما من أحد لا يؤدي زكاة ماله إلا مثل له يوم القيامة شجاعا أقرع حتى يطوق به عنقه إلى آخر الحديث। সম্মানিত সুধী ভাতৃমণ্ডলী, পৃথিবীর যে যেখানে আছেন সকলের সাহায্য নিয়ে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি, আর তা হলো জাকাতি জীবন। আল জাকাত হায়াতুল ইনসান, জাকাত মানুষের জীবন। এই প্রসঙ্গে জাকাত সম্পর্কে কোরআনে কারিমে এবং আল্লাহ রাসূলের হাদিসে অসংখ্য আদেশ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত আদায় করে, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যা আল্লাহ মাল দিয়েছেন তাতে খরচ করে, অর্থাৎ জাকাত প্রদান করে। তার একটু পরে আল্লাহ বলছেন, কয়েক পৃষ্ঠা পরে, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, হে দুনিয়ার মানুষেরা তোমরা সালাত আদায় করো, জাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে সালাত আদায় করো। সম্মানিত সুধী, এভাবে বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত সম্পর্কে আমাদের আদেশ দিয়েছেন। যেখানে আল্লাহ সালাতের কথা বলছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের কথা বলছেন। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন একাধিক স্থানে। সূরা আনফালে তৃতীয় আয়াতে আল্লাহ বলছেন মুমিনদের বৈশিষ্ট্য কল্পে কোন মুমিনরা আল্লাহর নিকট শ্রেষ্ঠ বা উত্তম, সে সময় বলছেন আল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারাই যাদের নিকট কোরআন তেলাওয়াত করে তাদের অন্তর প্রকম্পমান হবে, ভয়ে কেঁপে উঠবে, এবং তাদের ঈমান বৃদ্ধি হবে, এবং তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। তারপর আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত যথাযথভাবে সম্পাদন করবে, আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহর দেওয়া মাল থেকে ব্যয় করবে, খরচা করবে, অর্থাৎ জাকাত দিবে, এবং জাকাত দিবে ফরজ জাকাত, এরপর নফল জাকাত অর্থাৎ দান করবে। এরপর আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, দুনিয়া মানুষ শুনে রাখো, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই প্রকৃত ইমানদার। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত মুমিন বা খাঁটি ইমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহর নিকট একটা বিশেষ মর্যাদা, বিশেষ সম্মান।
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা এবং উন্নত মানের রিজিক। নাসাল্লাহ যালিক, আল্লাহ আমাদের সকলকেই এই আয়াতের মিসদাক অর্থ বিধান করেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি ইমানদার হিসেবে কবুল করে নেন এবং আমাদের জন্য আল্লাহ ক্ষমা এবং রিজিক লিখে দেন বা লিপিবদ্ধ করে নেন, আমাদের নসিব রাখেন বিফদলিহি ওয়া কারামিহি। সম্মানিত সুধী, এই যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। এ মর্মে আল্লাহ রাসূল বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপর। শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই, তিনি একমাত্র আমাদের রব, তিনি একমাত্র আমাদের ইলাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর ও ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা, এরপর ও ইতাই যাকাত, যাকাত প্রদান করা, ইলা আখির হাদিস। তারপরে সিয়াম, তারপরে হজ। হাদিস বুখারী মুসলিমে, কোরআনের পরে যার স্থান। এইভাবে একাধিক হাদিস রয়েছে। আরেকটি বুখারী শরীফের হাদিস, লামা বাসা মুআযান ইলাল ইয়ামান قال إنك تأتي إلى أهل الكتاب أول ما تدعوهم إلى أن يوحدوا الله فإنهم أطاعوا لذلك فأخبرهم إن الله فرض عليهم 5 صلوات في الليل والنهار فإنهم أطاعوا لذلك فأخبرهم إن الله افترض عليهم زكاة أموالهم تؤخذ من أغنيائهم وترد على فقرائهم إلى آخر الحديث। এখানে আল্লাহ রাসূল মুআজকে গভর্নর করে যখন পাঠালেন ইয়ামান দেশে, তখন আল্লাহ রাসূল বললেন, হে মুআজ, তুমি কিতাবদারীদের নিকট যাচ্ছ, আহলে কিতাবদের নিকট, ইহুদি খ্রিস্টানদের নিকট, তাদেরকে যে প্রথম দাওয়াত দেবে আল্লাহর একত্ববাদে, তাওহীদের, তাওহীদ যারা জানিয়ে না, এক আল্লাহ ছাড়া কোনো দাসত্ব করা যাবে না, এক আল্লাহ আমাদের রব, আমাদের আল্লাহ ইলাহ, এটা যখন তারা মেনে নেবে, তখন তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন দিবস রোজ দিনতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এটা যদি তারা মেনে নেয়, তখন তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মালের উপর, আল্লাহ যে মাল দিয়েছেন, মাল তো সব আল্লাহ দিয়েছেন, এই মালের উপর আল্লাহ যাকাত ফরজ করেছেন, যে একটা নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট হারে যেই যাকাত আদায় করা হবে ধনীদের কাছ থেকে এবং বিতরণ করা হবে দরিদ্রদের জন্য বা দরিদ্রদের উপর। হাদিস বুখারী মুসলিমের। এভাবে অনেক হাদিসে রয়েছে। সম্মানিত সুধী, এখন আমরা জানবো যাকাত যদি আমরা না দিই তাহলে ক্ষতি কি। যাকাত না দিলে ক্ষতি আমি যেটা আপনাদের কাছে শুনিয়েছি সেটা হলো আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল থেকে, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من أحد يؤدي زكاة ماله ما من أحد لا يؤدي زكاة ماله, তোমাদের মধ্যে যে কেউ তার সম্পদের বা মালের যাকাত দেবে না, ইল্লা মুসলা লাহু ইয়াউমাল কিয়ামাতে সুজাআন আকরা, যাকাত না দেওয়ার ফলে ওই মাল কিয়ামতের দিন তার জন্য সেটাকে চেঞ্জ করা হবে, মালকে, সে মালকে বদলানো হবে, সম্পূর্ণ মালকে চেঞ্জ করে অযোগ্যর সাপ বানানো হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলবেন কুন ফায়াকুন, মহান শক্তিধর যিনি বিশ্ব জগতের রব আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মালকে আল্লাহ অযোগ্যর সাপ বানিয়ে দিবেন এবং তারপর হাত্তা ইয়াতুকু বিহি উনুকাহু, এরপর গলায় পেঁচিয়ে দিবেন। সেই সাপের ধর্মই তো আপনার শুধু পেঁচায়, যাকে পায় সে পেঁচিয়ে এমন চাপ দেয়, একবারে চরম চাপে যাওয়ার ফলে সে সীমাহীন কষ্ট পাবে, তার গলার থেকে নিয়ে পা পর্যন্ত পেঁচিয়ে দিবে এই অযোগ্য বীর্যর সাপ। অন্যের হইতে আছে, তারপরে তার মুখে দিবে, আপনার ধ্বংসন করবে, কামড়াবে এবং বলবে আনা মাল ও কাঞ্জক, আমি তোমার সেই গচ্ছিত মাল, তোমার সেই আদরের সম্পদ। নাউযুবিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে দয়া করে বাঁচিয়ে দেয়। প্রিয় ভাই বোনেরা, এই আমার বক্তব্যের পর আর যেন আপনাদের কেউই যাকাত থেকে দূরে না থাকেন বা আমার দূরে না থাকি, কারণ যদি কেউ ওই সাপের বিষধর সাপের ধ্বংসন আপনারা সহ্য করতে পারেন বলে ধারণা করতে, তাহলে যাকাত না দেবেন। আর যদি পারা সম্ভব না, এটা কয়টি পসিবল, ওই বিষ যদি পৃথিবীতে পড়ে কেমন পর্যন্ত সেখানে ঘাস বা উদ্ভিদ জন্মাবে না, কিতাবে রয়েছে, হাদিস কোরআনে। সুতরাং আমাদেরকে এই সংক্ষিপ্ত পরিসরে এটাই জানতে হবে, যাকাত যদি আমরা না দিই আমাদের ক্ষতি। আর যাকাত আল্লাহ রাব্বুল আলামিন সামান্য ফরজ করেছেন, 100 টাকায় মাত্র 2.5 টাকা, 100 টাকায় 50 টাকা না, 20 টাকা না, 10 টাকা না, মাত্র 2.5 টাকা। এটা কখন দিবেন? যখন আপনার 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ মূল্য থাকবে 1 বছর গেলে, 1 বছর হইলে, হাউল হইলে, তখন সেই 7.5 ভরি স্বর্ণের 85 গ্রাম স্বর্ণের
জাকাত দিতে হবে। এবং এই স্বর্ণের না থাকলে আপনার কাছে স্বর্ণ নাই, কিন্তু স্বর্ণের সমপরিমাণ টাকা আছে, তাহলে জাকাত দিতে হবে প্রতি শতকরা 2.5 টাকা। এটা আপনারা মাসলা অনেকেই জানেন বা জেনে নেবেন। এখন এইভাবে জাকাত দিতে হবে। স্বর্ণের, রূপার জাকাত হলো আপনার আধা কেজি রূপা হলেই জাকাত দিতে হবে, একই হিসাব। স্বর্ণের ভাইয়েরা, এখন আমাদের যেটা জানার বিষয় সেটা হলো জাকাত মানুষের জীবন কিভাবে হলো, যেটা আমরা জানবো। জাকাত জীবন হলো এইভাবে, জাকাতের ফলে যারা সমাজে দরিদ্র, নিঃস্ব, বঞ্চিত, মাহরুম, এরা আপনার মৃতপ্রায়, এরা মানে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনাহারে থেকে। আমরা সিয়ামে বুঝতেছি কিরকম লাগে, সিয়াম থেকে যখন আসরের পরে বা জোহরের পরে। তো এই জন্য জাকাত দিলে তাদের জীবনটা বেঁচে যাবে, আল্লাহ তাদের জীবন বাঁচিয়ে দিবেন আপনার আমার এই জাকাতের মাল দ্বারা। এই জন্য জাকাত হায়াত, জাকাত জীবন একদিক। আরেকদিক হলো সমাজে বিভিন্ন প্রকার ফিতনা, ফাসাদ, চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রম ঘটবে। যখন আমি জাকাত দেব বা সমাজের বিত্তবান যারা সকলে যদি জাকাত প্রদান করে যথারীতিভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে, তাহলে সমাজে চুরি, ডাকাতি বা রাহাজানি একদম হ্রাস পাবে। তাহলে মানুষের জীবন বেঁচে যাবে, মানে সামাজিক জীবন। এটা হলো ব্যক্তিগত জীবন, এটা হলো সামাজিক জীবন। এভাবে আরো অনেক আপনার দুনিয়াবী জীবনের মিসাল রয়েছে, কিন্তু সময়ের স্বল্পতার ওদিকে আমরা যাবো না। এখন ধনীদের জন্য জীবন কিভাবে হলো, যারা ধনী তাদের জীবন হলো, তারা যে কিয়ামত দিন শাস্তি পাবে, ওই শাস্তিকে আল্লাহ বাঁচিয়ে দিবেন যদি সে জাকাত আদায় করে। সুবহানাল্লাহ। জাকাত আদায় না করে তাহলে সে নিজেই বিপদে পড়ে, সাপের দংশন, আবার তারপরে জাহান্নামের শাস্তি। অন্য আয়াতে রয়েছে, আল্লাহ বলছেন যে ইউহমা বেহা জিবাহুহুম, তাদেরকে ওই জাকাতের ওই স্বর্ণ বা এই মুদ্রা, ওগুলোকে আল্লাহ কিয়ামত দিন অগ্নি দ্বারা উত্তপ্ত করে তাপ দিয়ে যখন লাল হবে, তখন সেটা তার ডান বামে, কপালে, বিভিন্ন পিঠে ধরবেন, মানে চেপে ধরবেন। তাহলে কি, মানে কিরকম অবস্থা হবে, মানে এটা কি কল্পনা করা যায়? সামান্য একটু তাপ লাগলে আমাদের শরীর সহ্য হয় না, আর সেটা এই স্বর্ণ বা রূপা ইত্যাদি আপনার চরম লাল করে, মানে একদম অগ্নিকুণ্ড বানিয়ে বা আগুনের একটা টুকরা বানিয়ে সেটা আমার বডিতে আল্লাহ চেপে ধরবেন। তাহলে যদি আমি জাকাত আদায় করি, আপনি জাকাত আদায় করেন, তাহলে সেদিন সে আগুনের তাপ থেকে, সে ওই লোহার প্রজ্বলিত খণ্ড বা অংশ থেকে, তাপের থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। ওই দিক থেকে আপনার ধনীদের জন্য জীবন, তারা বেঁচে গেল। সুতরাং 100 টাকা 2.5 টাকা হিসাবে জাকাত দিয়ে লাখে হয় 2.5 টাকা, এইবার হিসাব করে দিবেন। আপনার জাকাত যেন কেউ বাদ না থাকে, সকলে জাকাত দিন। রমজানে জাকাত দেওয়া নাকি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পুঙ্খানুপুঙ্খ জাকাত দেওয়ার তৌফিক দান করেন। এবারে জাকাতের মাল হলো আপনার স্বর্ণ, রূপা, টাকা, ব্যবসার মাল, তারপরে যেই মাল আপনি ব্যবসার জন্য রাখবেন এই মাল, তারপরে বেতন জমা থাকে ইত্যাদি। এভাবে আপনার জাকাত দিতে হবে। এটা মাসলা আপনারা জেনে নেবেন, সকলে জানেন। তো সুতরাং আমাদেরকে জাকাত আদায় করতে হবে। এনিহাও জাকাত আদায় না করলে একদিক থেকে সমাজ বিশৃঙ্খল হবে, আর দিক থেকে আর একটা হাদিস রয়েছে, আমি সময়ের স্বল্পতা বলতে পারছি না। মা মুনিয়া কওমুন যাকাত ইল্লা ইবতালাহুম বিসসিনিন। হাদিসে তাবারনীতে অনেকে সহি বলছেন যে আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো জাতি জাকাত না দেবে তখন ওই এলাকাতে আল্লাহ গজব দিবেন, মানে আপনার কি বলে মালের ঘাটতি করে দিবেন। এই যে এখানে আমাদের দেশের বা পৃথিবীর বিভিন্ন দেশে দ্রব্যমূল্যের দাম বেশি, দ্রব্যমূল্য অধিক। এর কারণ কি? এই জাকাত না দেওয়ার কারণে। তারপরে আল্লাহ বলছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলছেন যে তুমি হে রাসূল তাদের কাছে জাকাত আদায় করেন, তাদের জাকাত আদায় করেন এবং তুতাহহিরহুম তাদেরকে পাক করেন, পবিত্র করেন, ওয়া তুযাক্কিহিম তাদেরকে একই অর্থ, তাদেরকে পাক পবিত্র করেন। মানে জাকাত না দিলে আপনার মাল সব নাপাক হয়ে যাবে। আপনি 100 টাকা 2.5 টাকা জাকাত না দিলে আপনার এই 98.5 টাকায় বা 97 টাকায় সব নাপাক। তাই আর যদি আপনি 2.5 টাকা জাকাত দেন আমি, তাহলে আমাদের এই মাল পাক হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই, আমার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে জাকাত দেওয়ার তৌফিক দান করেন। আমরা যেন সকলেই জাকাত দিয়ে, আর তাছাড়া জাকাত দিলে মাল বৃদ্ধি হয়, জাকাত দিবেন মাল বৃদ্ধি হবে।
জাকাতের একটি অর্থ হলো নুমু, জাকাত দিলেই আপনার জাকাত আল্লাহ বাড়িয়ে দিবেন। জাকাত দিলে মাল কমবে না, একদিকে মাল বৃদ্ধি পাবে, একদিকে মাল পবিত্র হবে, তারপরে সমাজ সুন্দর হবে। বিভিন্ন উপকার রয়েছে জাকাতের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে জাকাত দেওয়ার বিধান করেন। ইন্না ওয়ালিনা যালিকাল কাদির আলাইহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালা ওয়া দারকিশ শাইকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আ'দা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।